আমরা এইচএসসি 95 আনন্দমোহন কলেজ থেকে যারা আমরা লেখাপড়া করেছি তাদের আমাদের একটা সম্মিলিত একটা গ্রুপ আছে। সেই গ্রুপ থেকে আমরা এই উদ্যোগগুলা নিয়ে থাকি। ময়মনসিংহ শহরে প্রায় 1 থেকে 1,500 বা 2,000-এর উপরে রিক্সা অটো আছে। আমাদের সবারকে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা উদ্যোগ নিচ্ছি ক্রমান্বয়ে বৃদ্ধি করার জন্য। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমরা প্রতি বছরই উত্তরোত্তর বৃদ্ধি করতেছি। এই বছর 300-র উপরে প্রায় 400-র মতো আমাদের খাবার বিতরণ করা হচ্ছে, এবং শুধুমাত্র আমরা রিক্সা চালক এবং অটো ভ্যান চালকদেরই দিচ্ছি, কারণ এরা ভোর থেকে আমাদেরকে সেবা দিচ্ছে, কিন্তু তাদের হোটেল নাই, খাবার ব্যবস্থা নাই, তারা কিন্তু সেবা দিয়েই যাচ্ছে। তাদের মুখে হাসি ফোটানোরাও আমাদের কাছে আজকে আমাদের একটা পণ ছিল, যে কারণে আমাদের এই উদ্যোগ। আমাদের ঈদ মানেই আনন্দ, সেই আনন্দটাকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য যারা ভূমিকা রাখে, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা বেড়াতে যাই, সেই বেড়ানোর আনন্দটাকে যারা সহজ করে তোলে, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এটা সম্ভবই ছিল না, সেই অটো এবং রিক্সা চালক ভাইরা ঈদের দিন আমাদের পেছনে সময় দিতে গিয়ে, আমাদের যাত্রী পরিবহন করতে গিয়ে তারা ঈদের ন্যূনতম খাবারটুকু পায় না। এই বিষয়টি কারণ হোটেল রেস্টুরেন্ট বন্ধ, তাদের পকেটে টাকা থাকলেও কিনে খাওয়ার সুযোগ নাই। ঈদের দিন আসলে কেউ খাদ্য বঞ্চিত থাকবে, এই জিনিসটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। তাই তাদের মুখে ঈদের খাবারটা তুলে দেওয়ার তাড়না থেকেই আমাদের এই আয়োজন। আসলে আমরা তো সকলেই ঈদের দিন ঈদের ফ্যামিলির সাথে, নিজেদের ফ্যামিলির সাথে ঈদ উপভোগ করি, আনন্দ উপভোগ করি। এই রিক্সা চালক, অটো চালক যারা আমাদেরকে পরিবহন করে, তারা এই ঈদের দিন আসলে ওই ভালো কোনো খাবার খেতে পারে না, কারণ সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকে। আর সেই দিক বিবেচনা করে আমাদের বন্ধুরা আজকের এই আয়োজনটা করেছে। এসএসসি 95 ব্যাচের বন্ধুরা সকলে মিলে এই আয়োজনটা করেছে। এতে সুবিধা হইলো, নাইলে তো দেশের বাড়ি যাইয়া বাসায় যেয়ে খাওয়া লাগতো, এখন দেখা যাইলো দোকান বাড়ে হওয়া যায় না। এতে আসলে খুব ভালো সুবিধা হয়েছে, সুন্দর সিস্টেম হয়েছে। পাইছি, খাইতেছি আমরা দূরে থাকবার কাজ কাম করে পরে দেয় খাইতে বাজে আমরা বুঝছে। হোটেল বন্ধ বন্ধ কই খাবো, খান্না পাইছি আলি খাইতে আবার গেলাম গা গাড়ি চালাই কেটে পরে খাই গেলাম আমি। গ্রামে রিক্সা চালাবার আইছি, হোটেল মোটেল বন্ধ, খাওয়া দাওয়া সমস্যা, ওখানে খাওয়াটা ভাইরা ভালো হয়েছে। আজকে ঈদের দিন সবার হোটেল বন্ধ, আজকে যে খাবারটা পাইছি আমরা ভালো হয়েছে, আমরা দুপুরে খাইতে পারাম। সকালবেলা ঈদের দিন কোনো ফুচকা খোলা নাই, না খাই গাড়ি চালাইতেছি, যাতে খাউনটা পাইছি, আল্লাহ দিলে অনেক কাজে লাগছে।